নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজকের হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো এই ঘোরাফেরা মানেই জামা কাপড়ের ঢিবি এক গাদা, আর এমনিতেও আমি জামা কাপড় প্রতিদিন আমার কাচতে হয়। তো এই যে দেখো, একটু একদিনের জন্য আর কি গিয়েছিলাম বকখালিতে। তো এখান থেকে প্ল্যানিং করে গিয়েছিলাম দুদিনের জন্য। তো ওখানে গিয়ে আর এক রকম দুর্ঘটনা ঘটে যায় আর কি, তার জন্য আর কি একদিন থেকে চলে আসতে হয়। একদিন তাও রাতটা কাটানো হয়নি, আমরা গিয়েছিলাম সোমবার। তো সোমবারই ফিরে এসেছি কিন্তু। তো তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো বলেছিলাম নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, করছি একটু পর। তো এখন দেখো সকালবেলা আর কি উঠে আমার টুকটাক গাছ টাছ করে নিয়ে আর কি আমি জামা কাপড়টা আগে কেচে দিলাম। কারণ শীতকালের রোদ্দুর তো অল্প অল্প রোদ থাকে, অল্প টাইমে আর কি। আর আমাদের ছাদে যেহেতু শেড লাগানো আছে, তো যার জন্য না রোদ্দুরটা শুধু এই ধারের দিকেই থাকে, মাঝখানে আর একদমই আসে না। তো একদমই আসে না বলে ওই জন্য আর কি সকাল সকাল কেচে দিলাম, যা শুকাবে। আর বিশ্বাস করো, তাড়াতাড়ি কেচে দেওয়াতে না সত্যি অনেক জামা কাপড় আমার শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো কেচে এনে ছাদে মেলে দিচ্ছি। আর কাজের তো কাকিমারা এখনও কেউ আসছে না, আমাকেই কাজ টাজগুলো করতে হবে। তো ঘরের কাজে যদি একবার লেগে পড়ি না, ওখান থেকে বার হয়ে তারপর রান্না টান্না আছে আর কি, ওই জন্য আর কি মেয়েরা এখনও কেউ ওঠেনি। তো ভাবলাম জামা কাপড়টাই আগে কেচে দিই সকালবেলা। তো এবার আমি জামা কাপড়টা যখন কেচে আনলাম, তখন দেখলাম যে মিষ্টিও উঠে গেছে, চিনিও উঠে গেছে। তো জামা কাপড়টা মেলে দিয়ে এবার গিয়ে ওদেরকে কিছু একটু খাইয়ে দিয়ে তারপর আর কি ঘর মুছবো, ঝাঁটাবো আর হালকা ডাস্টিংয়ের কাজ টাজও করবো। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদের সঙ্গে, হ্যাঁ, আমরা গিয়েছিলাম দুদিনের জন্য। দুদিন থাকার জন্য আর কি, কিন্তু থাকতে পারিনি। কারণ যে আমরা সোমবার গিয়েছিলাম 5:30টার দিকে, তো ওখানে পৌঁছে গেছি 10টার মধ্যেই আর কি। 6টা না 6:30 এরকম গিয়েছিলাম। তো যাই হোক, গিয়ে ওখানে বেশ সারাদিনটা ভালোই কাটলো। তারপরে আর কি এখান থেকে আর কি একটা খারাপ খবর গেল। আমার বোন আমাদের সঙ্গে গিয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোর বাড়িতে না কিভাবে আগুন লেগে গেছিলো। তো এই আর কি সমস্ত কিছু সব কিছু পুড়ে গেছে। তো এই সব খবর শুনে তো আর ওখানে থাকা যায় না। তো ওখান থেকে আমরা বেরিয়েছিলাম 7টার সময়। তো এই আর কি এক প্ল্যানিং করে গেলাম, আর একটা ঘটে গেল আর কি। এমনিতেই তো আমরা তোমরা দেখেছো আমার হাজব্যান্ড এমন একটা কাজ করে, ও তো ছুটি খুবই কম। আর যখনই একটু টাইম যদিও বার করলাম, তো এইরকম একটা ঘটনা ঘটে গেল। তো যাই হোক, চলো, এই জন্যই আর কি আমরা থাকিনি, চলে এসেছি। তো এখন দেখো জামা কাপড়টা মেলে তারপর বাচ্চাদেরকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি চলে এসেছি ওপরের ঘরে। আর তোমাদের বললাম না কিছুদিন যে রাস্তার কাজ হচ্ছে, তারপর এদিকে স্টোনচিপ ফোনচিপ পড়ে আছে। তো প্রতিদিন হালকা কিছু ডাস্টিং করেছি, কিন্তু এখন দুদিন ঠিকঠাক করা পরিষ্কার করা হয়নি না, তার জন্য পুরো একটা ধুলোর লেয়ার পড়ে গেছে। তো সেগুলোই আর কি এখন একটু ঝেড়ে নিচ্ছি, ঝাড়পোছ করছি। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের সাথে সকাল 8টা থেকে আমি উঠেছি 7:30টার সময়। এত 7:30টা থেকে আর কি ব্লগটা তো স্টার্ট করিনি, 8টা থেকেই করেছি। তো 8টা থেকে আর কি দুপুর 1টা পর্যন্ত আমার যা যা কাজকর্ম আমি করছি আজকে সংসারের, তো সেটাই আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিশ্বাস করো, অনেক কাজ করেছি জানো তো। সকাল সকাল উঠলে তো সত্যি অনেক কাজ গুছিয়ে করা যায়। এই সকাল সকাল বললাম যে এই কারণে, শীতকালের বেলা মানেই ছোটো। আর ছোটো, আগে ছোট ছিল, এখন একটু বেড়েছে, আমার মনে হয় একটু বেড়েছে। তো যাই হোক, বিছানাটা কিন্তু আমি সকালবেলায় তুলে নিয়েছিলাম মেয়েরা যখন ঘুম থেকে ওঠার পরে আর কি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ফোনটা চার্জে ছিল, ওই জন্য আর কি। তো এই ওদিকে হালকা ডাস্টিং করে নিলাম, নিয়ে তারপরে আর কি ঘরটা ঝাঁট দিলাম। আর বিশ্বাস করো, ঘরের মধ্যে এত ধুলো পড়েছে না, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এত ধুলো, ভীষণ ধুলো পড়েছে।
তো আজকে ভেবেছিলাম সব কিছু ডাস্টিং করব, কিন্তু আবার এর মধ্যে তো রান্নাটাও করতে হবে, বাচ্চাদেরকে টাইমে টাইমে খাওয়াতেও হবে। ওই জন্য আর কি হালকা ডাস্টিং মানে কিছুই ডাস্টিংয়ের কাজ করলাম না, শুধু এই ওই দিকের গ্রিলগুলো একটু মানে ঝাড়লাম, ঝেড়ে আর ঘরটা ভালো করে খাটের তলা, আলমারি, শোকেস মানে এইসব আর কি, দরজার কর্নারে একটু ঝুলটুল হয়েছিল সেটাও মানে ঝেড়ে নিয়েছি। তো এইসব কাজই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নিহাত পারভিন দিদিভাই, তুমি আমাকে বলেছো আমার বাড়িটা কোথায়। আমার বাড়িটা কোথায় আমি এর আগের বারে আমি আগে একটা দুটো ব্লগে বলেছিলাম, হয়তো তোমার মনে নেই। তো আমার প্রথমেই বলি, আমি দক্ষিণ 24 পরগনার মেয়ে। আর মগরাহাট কি তুমি চেনো আমি জানি না, হয়তো তোমাকে বললাম, তুমি যদি জেনে থাকো তাহলে বুঝতে পারবে। মগরাহাট যে পদ্মপুকুর আছে না, তো আমার বাড়িটা সেখানেই। আর আমাদের বাড়ি থেকে বকখালি যেতে লাগে হয়তো 3 ঘন্টা। তো এই ব্যাপার আর কি। তো নিহার দিদিভাই, তুমি যদি দেখে থাকো আজকের ভিডিওটা, আমি জানি তুমি আমার ব্লগ প্রতিদিন দেখো আর তোমার মিষ্টি মিষ্টি কমেন্ট আমার ভিডিওতে করে যাও। তুমি বিশ্বাস করো, তোমার কমেন্ট পেলে না, মানে তোমার কমেন্টের আশায় আমি থাকি আর কি। কেউ করুক কমেন্ট বা নাই করুক, কিন্তু তুমি আমাকে প্রতিদিন আর কি কমেন্ট করো। আর মানে সত্যি তোমার কমেন্ট পেয়ে আমার মানে ভিডিও করার ইচ্ছা হয়। আর ইভেন আমার অনেক বন্ধুও দেখছি আমাকে টুকটাক মানে কমেন্ট করছে আর কি, বেশ ভালো লাগে। তো তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থেকো। আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি এই কদিন, না আমার শরীরটা একটু খারাপ যাচ্ছিলো, ওই জন্য আর কি তোমাদের সাথে কোনো কাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি দেখেছি তোমরা অনেকেই আর কি কাজের ভিডিওটা বেশি পছন্দ করো, বাট আমার মানে শরীরটা না তেমন একটা ভালো ছিল না, ওই জন্যই আর কি শেয়ার করতে পারিনি। আর তোমাদের সামনে না বারবার বলতেও ভালো লাগে না যে আমার শরীরটা খারাপ। শরীরটা আসলে আমার শীতকাল পড়লে একটু শরীর মানে খারাপ হয় আর কি। শরীর খারাপ বলতে কি বলো তো, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, মানে গা হাত পা মানে গা হাত পা পুরো না, ওই যে আমার যেহেতু সিজারে বাচ্চা, তো যে ইঞ্জেকশানটা দেয় না ওটা খুবই মারাত্মক আর কি, যে কোমরের কাছে দেয় যে ইঞ্জেকশানটা, তো ওর জন্যই আর কি আমার শরীরটা খারাপ হয়, ব্যথা হয়, যন্ত্রণা করে। ওই জন্যই আর কি মানে ঝুঁকে বা কোনো কাজ টাজ আমি করতে মানে খুব কষ্ট হয় আর কি। আর যদি করি না, সেদিনকে তো আমার একটা ওষুধ খেতেই হবে। মানে এই এখন যে আজকের ঘরটর মুছছি, জামা কাপড় তো প্রচুর কেচেছি, তো এর জন্যই আর কি আমার রাত্রেবেলা মানে পস্তাতে হয়েছিল আর কি। আর আমি জানি আমার খুব কষ্ট হবে, ওই জন্য আর কি রাতে আমি ওষুধটা খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে এই জিনিসটা আমি শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ঘরটার ঝাঁট দেওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে আর মানে আর কিছু ডাস্টিং করলাম না, কিন্তু আলমারিটা না না করলে একদম ভালোই লাগছিল না, কারণ কাঁচটা না পুরো একদম সাদা হয়ে গেছে, একদমও মুখ দেখা যাচ্ছিল না, মুখটা বোঝা যাচ্ছিল না আর কি, ঝাপসা ঝাপসা হয়েছিল। তো ওই জন্যই আর কি আমি আলমারিটা মুছলাম, আর ইচ্ছা আছে কালকে ডাস্টিংয়ের কাজগুলো করব। তো ঘরটা ভালো করে মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে। আর আমি এখন কথা বলছি, মানে কথা বলছি সকালবেলা আর কি ভয়েসটা দিচ্ছি, মিষ্টি উঠে গেছে, তোমরা বুঝতেই পারছো ভিডিওর মধ্যে অনেকবার আর কি আমার ভয়েসটা কেটে কেটে দিতে হচ্ছে, কারণ ও ডাকছে আর কি। আর ও বাড়িতে থাকলে এইভাবে সারাক্ষণ মা মা এটা হয়েছে ওটা হয়েছে, আর আমাকে ছুটে দেখতে যেতেই হবে, না হলে ও মানে চুপ করবে না আর কি। তো যাই হোক, ঘরটা মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছে নিচ্ছি, আর সিঁড়িটা মুছবো না, সিঁড়িটাও কালকেরেই মুছবো জানো তো। তো এখন মোটামুটি বেলা হয়ে গেছে, তো এখন বাচ্চাদেরকে একটু টিফিন খাওয়াবো, তারপরে রান্নারও ব্যবস্থা আমাকেই করতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভালো লাগবে, কারণ আমি আজকের টুকটাক কাজের কিছু শেয়ার করতে পেরেছি। আর আমি দেখেছি কাজের ভিডিও শেয়ার করলে তোমরা সেটাকে বেশি পছন্দ করো, বাট আমার মনে হয় আমরা কি খেলাম কোথায় ঘুরলাম সেটা মানে কোনো ব্যাপার না, কোনো ফ্যাক্ট না, যার যেমন সামর্থ্য আছে সে তেমনই চলবে। তো সেটা আমি দেখেছি অনেকেই পছন্দ করে না, তো কাজটা বেশ সবাই ভালোবাসে, তাই না? তো এই যে দেখো, আমি নিচে চলে এসেছি, এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়েছি, ভাতের মধ্যে একটু কৌটোর মধ্যে ডাল দিয়েছি, মসুর ডাল, বেগুন ভাজা বসিয়েছি, আর এদিকে ফুলকপি, আলু, তারপরে একটু গাজর টাজর দিয়ে বিন কড়াই দিয়ে একটু ভাজা করব, আর হবে একটু চচ্চড়ি, সব রকম সবজি দিয়ে। তো চলো, বেগুন ভাজাটা হয়ে গেছে, তারপর ফুলকপি আলুটা ভাজা বসিয়ে দিলাম, তারপর আর কি ডালটা যেহেতু সেদ্ধ হয়ে যাবে ঘটির মধ্যে দিয়েছি, তো ডালটা বার করে একটু গামলিতে করে নিয়ে তারপর চামচ দিয়ে মানে ঘেঁটে ঘেঁটে দিলে ডালটা ভালো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, তো ভালোই হয়। আমি এইরকমভাবেই ডালটা করি, তো এদিকে গ্যাসটাও আমার বেঁচে যায়।
তারপরে করবো আর কি বাঁধাকপি, তারপরে ওইসব চচ্চড়িটা করব। তো এখানে দেখো কত সবজি এনেছে, তো চলো সেই সবজিগুলো ঢালবো এখন। ঢালবো বলতে ফ্রিজে রাখবো না, ফ্রিজের অবস্থা খুবই খারাপ, ফ্রিজটা নোংরা হয়ে আছে, পরিষ্কার করা হয়নি, খারাপ হয়েছিল তো কদিন, আর এবারে করে সারিয়ে দিয়ে গেছে, ওই 2-3 দিন হয়ে গেছে আর কি, তো পরিষ্কারটা করা হয়নি। এখন যেহেতু শীতকাল তো অসুবিধা নেই, শীতকালে সবজি এই বাইরে আমি ঝুড়িতে করেই রাখি। তো অনেক রকমের সবজি এনেছে, সিম, তারপরে মটরশুঁটি, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, বিন কড়াই, বেগুন, মটরশুঁটি বললাম, পেঁয়াজকলি এনেছে, টমেটো, গাজর, উচ্ছে, মানে অনেক রকমের, কাঁচকলা এনেছে আর কি। তো এই চলো সবজি টবজিগুলো গুছিয়ে নিই। আর তারপরেও আমি রান্না করতে করতে আমার কলের জলটাও এনে নিতে হবে, কারণ জল একদমও নেই, অল্পই আছে আর কি। সকালবেলা 2-3 বোতল এনেছিলাম, তো সেটা খাওয়া হয়ে গেছে। আর গরম জলটা আমাদের বাড়িতে সবাই খায় আর কি, বাচ্চারা যেহেতু, তো ওরা ঠান্ডা জল একদমই খেতে পারে না। তো চলো বন্ধুরা, এখনও পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছো, তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটু কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু আমি একটুও কিছুই করতে পারবো না, তো ওই জন্যই বলছি তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। তো চলো টুকটুক করে রান্নাটা করে নিই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ওদিকে দেখলেই ভাজাটা হয়ে গেছে। তো যাওয়ার পরে আর কি ডালটা আমি ঘটি থেকে বার করে নিয়ে চামচ দিয়ে ঘেঁটে নিয়েছি, নিয়ে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ডালটা করে নিলাম। তো চলো একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। আর এখন দেখো নামিয়ে না একটু গরম জল দিয়ে একটু হলুদ আর নুনটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু মিষ্টি খাবে, আর লঙ্কা গুঁড়োটা দিলাম না, শুধু শুকনো লঙ্কাটাই দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলাম। তো তারপরে আর কি চচ্চড়িটা করে নিই। তো চলো চচ্চড়িটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চলে যাব জল আনতে। তো রান্না হয়ে গেছে, যাওয়ার পরে আর কি রান্না করে গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। তো আজকে এমনি জলনাতা দিয়েই মুছছি, আজকে যেহেতু নিরামিষ রান্না হয়েছে আর কি, তো জলনাতা দিয়ে মুছে নিচ্ছি, নিয়ে তারপর আর কি বাসনগুলোও মেজে নেব। তো বাসনগুলো মেজে নিলেই ভালো, আমার যেটা মনে হয়, কারণ খাওয়া দাওয়ার পর না বাসন টাসনগুলো মাজতে অসুবিধা, আর স্নান টান করে আমার এইসব কাজ একদম করতে ভালো লাগে না। তো ওই জন্যই আর কি স্নান করতে যাওয়ার আগেই আমি বাসন, তারপরে গ্যাস কাউন্টার সব কিছু মেজে পরিষ্কার করে আর কি রেখে স্নানটা করতে যাব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।